উচ্চতা, এত বড় গোবর্ধন পর্বতকে উনি এক হাতে করে নিয়ে আসছিলেন গুজরাট থেকে কাশীতে নিয়ে যাবেন। আর এই যখন বৃন্দাবন ভাবে এলো তখন যোগমায়াকে পাঠিয়ে দিলেন, যাও তাই যোগমায়া দুইটি রূপ ধারণ করলো। একটি রূপ ধারণ করে কি করলো, পুলস্ত মুনি এতদিন ধরে গোবর্ধনকে নিয়ে যাচ্ছে, পায়খানা প্রস্তাব বন্ধ করে দিয়েছে। কারণ পায়খানা প্রস্তাব করতে গেলে তো গোবর্ধনকে রাখতে হবে, আর রাখতে করে সে আর যাবে না। তাই মন্ত্রের প্রভাবে, মন্ত্রের পাওয়ারে পেটের ভিতরে খাবারটাকে আটকে দিলেন, অর্থাৎ পায়খানা প্রস্তাবকে কন্ট্রোলে রাখলেন। এইবার যোগমায়া পেটের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে সাইকেলের টিউবে যেরকম হাওয়া পাম্প করে এরকম পাম্প করতে লাগলেন। কত আর সহ্য করা যায়? এইদিকে তো পেটের অবস্থার কাহিল, তারপরে আবার এত একটা পর্বত, সেই যেখানে যোগমায়া আরেকটু ধারণ করে তার ওয়েট আরো বাড়িয়ে দিলেন, ডাবল করে দিলেন। এখন পুলস্ত মুনি কিছুতে যেতে পারছেন না, বাধ্য হয়ে গোবর্ধনকে রাখলেন। যাই হোক, বাথরুম করে যমুনাতে স্নান টান করে গোবর্ধনকে বলছে, গোবর্ধন এবার চলো। গোবর্ধন বলছে, আমি যাব না, কারণ কথা কথা, আপনি সাধু মানুষ। এবার যদি আপনার কথায় আমি যদি যাই তাহলে আপনি হয়ে যাবেন মিথ্যাবাদী। আমি জেনে শুনে কেন আপনাকে মিথ্যাবাদী করতে যাবো? আর যদি আপনি যান তো সাধুর কথা কেউ আর বিশ্বাস করবে না। আর একটা নিয়ম রয়েছে, কথা দিলে কথা রাখতে হয়। রামচন্দ্র বলেছেন তার পিতাকে, প্রাণ যায় পর রঘুকুল নীতি সদা চলি আয়ে, প্রাণ যায় পর বাঁচা না যায়। মৃত্যু বরণ করবো তবু রাজি, কিন্তু কথার খিলাফ করবো না। এই জন্য ভাইদের চিন্তা কাউকে কথা দিতে হয়। মুখ আছে বলে দিলাম এটা করবো এটা করবো, কিন্তু করতে পারলাম না, এই জন্য ভাইদের চিন্তা কথা দিতে হয়। গোবর্ধনকে বলছে চলো, গোবর্ধন বলছে না আমি তো যাবো না, কারণ কথা রয়েছে আপনি যেখানে রাখবেন সেখানেই থাকবো। অনেক অনুনয় বিনয় করলেন, ভয় দেখালেন, তুমি যদি না যাও অভিশাপ করবো। গোবর্ধন বলছে আপনি অভিশাপ দিন, তাই আমাকে ভস্মীভূত করে দিন, কোনো আমার যায় আসে না, কিন্তু আমি আপনার সাথে যাবো না। এখন পুলস্ত মুনি চিন্তা করছে, বিনা আঙুল টেরা না করলে ঘি উঠে না, সোজা আঙুলে ঘি উঠে না, আঙুলকে টেরা করতে হয়। তুমি অভিশাপ দিলেন, তুমি যদি না যাও অভিশাপ দিব, অভিশাপ দেন মাথা পেতে দিলাম। কারণ বাইরে হয়ে পুলস্ত মুনি অভিশাপ দিলেন, যাও তুমি যখন যাচ্ছ না, এত দূর চলে আসলে আর একটুখানি দূর যাচ্ছ না যখন, যাও অভিশাপ দিলাম তুমি দিন দেবে যাবে। আজও পুলস্ত মুনির অভিশাপে গোবর্ধন দেবে যাচ্ছে। আগে ছিল 64 মাইল লম্বা, আর এখন বর্তমান আছে 11.5 কিলোমিটার লম্বা। ছিল 64 মাইল, বর্তমান 11.5 মাইল, 10.5 মাইল, 7 কিলোমিটার, 21 কিলোমিটার পরিক্রমা। দুই ধারে পরিক্রমা করলে 21 কিলোমিটার, 21-এর আধা 10.5, মাত্র 10.5 কিলোমিটার। হাইট কত আছে আমাদের মোট যেখানে, সেখানে মাত্র 4 তলার হাইট, আর অন্যান্য জায়গায় নাই। রাধাকুণ্ডে তো নাই গোবর্ধন। আর যেদিন এই গোবর্ধন মাটির সঙ্গে মিশে যাবে সেদিনে কলিযুগ সমাপ্ত হয়ে যাবে। পুলস্ত মুনি চলে গেলেন খালি হাতে, গোবর্ধন ওইখানে রয়ে গেলেন, কিসের সাথে গেলেন না, পুলস্ত মুনির সাথে গেলেন না। আজও যেখানে ভগবান পুলস্ত মুনিকে বলেছিলেন এখানে রাখো, আজও ওইখানে আছে, আপনারা যাবেন গিরিরাজ দর্শন করতে, তাহলে ভগবান খুব প্রসন্ন হবে। সময় নাই, আমাদের মহারাজ আছেন অনেক দূরের থেকে, উনি একটু আপনাদের হরি কথা শোনাবেন। হরে কৃষ্ণ।